ফেলে দেয়া মাছের আইশ দিয়েই নাকি তৈরি হচ্ছে চোখের কর্নিয়া, ওষুধ এবং কসমেটিক্স। জানলে আরো অবাক হবেন, এ আইশ থেকেই বানানো হয় মেয়েদের বিভিন্ন অলংকার। তাই মাছের এ আইশই এখন রপ্তানি হচ্ছে বিদেশে। আগে এগুলো ছিল শুধু ময়লা আর দুর্গন্ধের কারণ। এখন সেই আইশ সংগ্রহ করে বিক্রি করছেন শ্রমিকরা। ফলে বাড়ছে আয়, পরিবেশে কমছে দূষণ। এটা একটা ভালো দিক। এই কাজটা অব্যাহত থাকলে পরে কিছু সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থান হবে, অর্থের যোগান হবে এবং সংস্কৃতিতে নতুন একটা পদ্ধতি, বাজার নীতির মধ্যে নতুন একটা পদ্ধতি অন্তর্ভুক্ত হবে। মাছ কাটার পর ময়লা থেকে আইশগুলো বেছে নিয়ে খুব যত্ন সহকারে ধুয়ে বিক্রি করছেন শ্রমিকরা। শুধুই কি তাই, ব্যাগ ভর্তি করে এসব মাছের আইশই কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্রেতারা। একটা সময় ছিল যখন মানুষ বাজারে থেকে মাছ কিনে নিয়ে আসে, বাড়িতে যায় মাছ কাটতো, কিন্তু বর্তমানে মানুষ কর্মব্যস্ত হওয়ায় দেখা যায় যে আমাদের আইশগুলো বাজারে কাটতে হচ্ছে বা মাছ বাজারে কাটতে হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এই আইশগুলো যারা বাজারে মাছ কাটে তারা ফালায় দেয় এবং এটা পরিবেশের জন্য বর্তমানে অনেক ক্ষতিকর, কারণ এটা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে আইশের উপর আমরা মাছের প্রজেক্ট দিচ্ছি এবং সেই প্রজেক্টগুলো থেকে তারা কিভাবে আইশ প্রসেস করে বিদেশে রপ্তানি করতে পারে সে বিষয়ে আমরা ট্রেনিং দিচ্ছি। প্রতিমন মাছের আইশ বিক্রি হচ্ছে ৩ থেকে ৩,৫০০ টাকায়। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে এখন প্রতিনিয়তই রপ্তানি হচ্ছে বিদেশে। এর আগে যে আইশটা বিক্রি করছিলাম ৩,০০০-৩,৫০০ টাকা মন বিক্রি। বিদেশে এই আইশের প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে এসব আইশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয় বলে জানান আরডিআরএস বাংলাদেশের কারিগরি মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক। আরডিআরএস এর পক্ষ থেকে আমরা কুড়িগ্রাম অঞ্চলে ৬ জনকে উদ্যোক্তা তৈরি করছি এবং এরা আইশ সংরক্ষণ করতেছে। এই আইশগুলো তারা আগে লোকালি বিক্রি করতো, পরবর্তীতে আমরা এটা মার্কেট লিঙ্কেজ করে দিয়েছি। যশোর, ঢাকা এবং বিভিন্ন পার্টি আমরা দিয়েছি, যার কারণে তারা আগের তুলনায় বেশি টাকায় এই আইশটা বিক্রি করতে পারতেছে এবং এই আইশটা বিভিন্ন কাজে লাগে এবং এটা বিদেশেও রপ্তানি হচ্ছে। এই আইশ থেকে চোখের কৃত্রিম কর্নিয়া এবং মেডিসিন, বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং জেলি তৈরি হচ্ছে এবং এটা চায়না, মালয়েশিয়া বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। আইশগুলো এখন বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর চাহিদা ও ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ। আজকেগুলো ইদানিং আমরা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে আজকেটা আমরা শুকানোর পর এগুলো হলো বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে এবং এর চাহিদা এবং এর ব্যবহারটা উত্তরোত্তর যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের যেহেতু যোগানের ভালো একটা সোর্স আছে, আমরা যেভাবে বিশ্বাস করি সামনের দিনগুলোতে এটা ছোট শিল্প থেকে শুরু করে আস্তে আস্তে মাঝারি এবং পরবর্তী আরও বড় শিল্পে রূপান্তর হবে। ফেলে দেওয়া বর্জ্যই এখন নতুন আয়ের উৎস, যা শুকিয়ে সংগ্রহ করে সম্পদে রূপান্তর করছেন অনেকে। ফেলে দেওয়া বর্জ্য থেকে আয় করছে প্রান্তিক মানুষজন, বদলে যাচ্ছে অর্থনীতির চাকা।